হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি এটা ক্লাস 11-এর ডিটেলসে আছে। তো তার শুরুটা মানে প্রাথমিক যে ধারণাগুলো সেগুলো আমরা ক্লাস 9-এ শিখব। তো এই যে চ্যাপ্টারটা আছে 4 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টারটার মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র আছে। ঠিক আছে, দুটো সূত্র মাত্র দূরত্ব নির্ণয়ের সূত্র। একটা হচ্ছে দুটো বিন্দু যদি দেওয়া থাকে, যেমন একটা বিন্দু দেওয়া আছে x1, y1 একটা বিন্দু, আর আরেকটা বিন্দু এখানে আছে x2, y2, ঠিক আছে। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা কত হবে, এই ডিস্টেন্সটা কত হবে। তো এই দূরত্ব সূত্র একটা আছে। সেই সূত্রটা কী হবে না, যদি আমরা পয়েন্ট ভাবি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এ আর বি, তাহলে এ বি এর মধ্যে দূরত্বটা কত হবে। দূরত্বটা লেখার সময় আমরা এভাবে লিখবো, এ বি লেখার পর মাথায় একটা এরকম দাগ দেবে। ঠিক আছে, এখানে একটা জিনিস বলে দিই তোমাদের জানার জন্য, যে এ বির মাথায় যদি এরকম একটা এদিকে দাগ থাকে, তীর চিহ্ন থাকে, তাহলে এটা হবে এ বি রশ্মি, এবারে রশ্মি। যদি এ বির মাথায় এরকম দুদিকে তীর থাকে, এটা বলে এ বি সরলেখা। আর যদি মাথায় একটা দাগ থাকে শুধু, সেটা হচ্ছে এ বি রেখাংশ বা এ বির দৈর্ঘ্যটা বোঝাচ্ছে। তো এ বির দৈর্ঘ্যটা কত হবে না, এই সূত্রটা কি না, সূত্রটা হচ্ছে রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, এত একক হবে। ঠিক আছে, ক্লিয়ার করো এখানে জিনিসটা কি না, x2 মাইনাস x1 তার মানে এই দিকের ভুজ থেকে এই দিকের ভুজ বিয়োগ করে তার বর্গ, প্লাস এই দিকের কোটি থেকে এই দিকের কোটি বিয়োগ করে তার স্কোয়ার, এটা রুটের ভেতরে থাকবে। কেউ যদি এভাবে লেখে তাও হবে সূত্রটা, যে x1টা আগে লিখলো, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। মানে এদিক থেকে যদি করি, এই x1 থেকে x2 বাদ দিলাম, তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, এভাবে করতে পারি। তাহলে যে কোনো একটা, কিন্তু খেয়াল রাখবে যে দিক থেকে শুরু করবে সেদিক থেকে দুটোই কিন্তু হবে। x1 থেকে যদি x2 বিয়োগ করি, তাহলে y1 থেকে y2 বিয়োগ করবো। কেউ যদি x1 থেকে x2 বিয়োগ করলাম, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, আর এখানে নিলাম y2 মাইনাস y1 উল্টোটা, তাহলে কিন্তু সূত্রটা হবে না, ভুল হয়ে যাবে অঙ্কটা। এটা খেয়াল রাখবে, তাহলে তুমি সুবিধা মতো এটা করতে পারবে, যে কোনো দিক থেকে সূত্রটা অ্যাপ্লাই করা যাবে, এত একক। এটা একটা সূত্র হলো। আরেকটা সূত্র খুব সিম্পল, যদি বলে মূল বিন্দু থেকে দূরত্বের সূত্র। মূল বিন্দু মানে আমরা সবাই জানি মূল বিন্দু মানে কোনটা, 0,0 মূল বিন্দুর স্থানাঙ্ক। তো মূল বিন্দু থেকে একটা বিন্দু আছে ধরো xy বিন্দু, xy বিন্দুর দূরত্ব, এই দূরত্বটা কত হবে, এই দূরত্বটা খুব সিম্পল, রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার, মানে ভুজের স্কোয়ার প্লাস কোটি স্কোয়ার, এত একক হবে। তাহলে এই দুটো সূত্র এই চ্যাপ্টারে আছে। খুব সুন্দরভাবে তোমরা অঙ্কগুলো করতে হবে, অঙ্কগুলো ভালো ভালো অঙ্ক দেওয়া আছে। আমরা চ্যাপ্টারটার দিকে যাচ্ছি। হ্যাঁ, কতগুলো অঙ্ক আমরা করিয়ে দেবো একটা করে। দেখো, প্রথমে যেটা শুরুতে আছে, যে মূলবিন্দু থেকে কোষে দেখি 4, মূলবিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। তো এখানে একের দাগের আমরা দুটো অঙ্ক করে দেখাচ্ছি। তাহলে তোমরা বাকি একটা থাকবে, সেটা নিজেরা করবে। একের দাগের একের অঙ্কটা, 2-এর অঙ্কটা করছি, একেরটা তোমরা করবে। কত দেওয়া আছে, 3,-4। তাহলে এই বিন্দুটার মূল বিন্দু থেকে দূরত্ব কত। তাহলে এটা যদি এক্স ভাবি, এটা ওয়াই ভাবি, এর সূত্র লিখলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে তোমরা উত্তরটা লিখবে মূল বিন্দু থেকে দূরত্ব সমান কত হবে না, রুট ওভার এই এক্স স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার মানে -4 তার হোল স্কোয়ার, এত একক হবে। এইবার এটা কত হচ্ছে, 3-এর বর্গ 3 থেকে 9 প্লাস 4 16, মাইনাসের বর্গ প্লাস হয়, তাহলে প্লাস 16 হলো, এত একক। তাহলে 16-9 কত, 25, 25 বর্গ গুণ কত 5, তাহলে 5 একক হয়ে গেল উত্তর। পরে দেখো 3-এরটা, দেখো একটু 3-এরটা কেমন হবে না, দুটো বিন্দু দেওয়া আছে a প্লাস বি কমা a মাইনাস বি, এই বিন্দুটা দেওয়া আছে। তাহলে এটা ভুজ, এটা কোটি, এর দূরত্ব কত হবে, দূরত্ব সমান হবে, মানে মূল বিন্দু থেকে দূরত্ব লিখবে, দূরত্ব সমান হবে রুট ওভার, সূত্রটা অ্যাপ্লাই করো, এটা এক্স এটা ওয়াই, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস কত এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এত একক। এইটা দেখো একটা সূত্র আছে, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার যুক্ত হোল স্কোয়ার কি হয় না, হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। বীজগণিতের সূত্র বা যে কোনো আইটেমের সূত্রগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে, তাহলে কিন্তু অঙ্কগুলো সহজে তোমরা করতে পারবে।
তো এটা উত্তর হয়ে গেল। এবার 2-এর দাগে থাকো, 2-এর দাগের 1-এর দাগে দুটো করলাম, 2-এর দাগে বলেছে দুটো করে বিন্দু দেওয়া আছে, দিয়ে বলেছে দূরত্ব নির্ণয় করো। যে কোনো দুটো আমরা করছি। তো এখানে তোমাদের করে দিচ্ছি, দেখো 2-এর দাগের 3-এর অঙ্কটা করছি। 3-এরটা কী দিয়েছে, -3/2, একটা বিন্দু 3/2, আর একটা বিন্দু আছে 0, -2। ঠিক আছে, তাহলে তোমরা ভাবো এটাকে তলায় দরকার লিখে নেবে, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। ঠিক আছে, এইবার দূরত্ব, নির্ণয় দূরত্ব লিখবে, নির্ণয় দূরত্ব, নির্ণয় দূরত্বটা কত হবে না, সূত্রটা অ্যাপ্লাই করছে এবার, √, যে কোনো দিক থেকে করতে পারি। এদিক থেকে করলে কি হবে, -3 মানে x1 -x2 যদি করতে চাই তাহলে কি হবে, -3/2 মাইনাস কত 0। ঠিক আছে, -3/2 থেকে 0 বিয়োগ করছি, -3/2 -0 তার হোল স্কোয়ার, প্লাস তাহলে এদিক থেকে ওয়াইটা নিতে হবে 0 -2, মানে এইটা থেকে -2 বিয়োগ, 0 থেকে -2 বিয়োগ। তাহলে এখানে খেয়াল করবে যে মাইনাস একটা পাচ্ছি আমরা, মাইনাসটা হচ্ছে ইনবিল্ড মানে সূত্রের জন্য, আর এখানে -2 আছে, তাহলে মাইনাস +2 হয়ে যাবে। ঠিক আছে, +2 তার হোল স্কোয়ার, বুঝতে পারলে? তাহলে 0 - -2 মানে 0 + 2 হয়ে গেল। এইবার এটা কত হচ্ছে, যে কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করলে সেই সংখ্যাটাই থাকে, তাহলে -3/2 থাকবে, এটা -3/2 তার হোল স্কোয়ার, প্লাস এটা 0 + সামথিং মানে সেই জিনিসটাই হবে, 0-এর সঙ্গে 2 যোগ করলে 2 থাকবে, 2 হলো। এবারে যোগ এটা বর্গ করলে কত হবে, মাইনাসের বর্গ প্লাস হবে, 3×3 = 9, আর 4×4 2 × 2 = 4 হলো, 9/4। ঠিক আছে, 9/4 প্লাস এটা কত হবে, 2 বর্গ 4, এত একক, একক লিখবে, এত একক, এখানে একক। এইবার এটা ক্যালকুলেশন করতে হবে, যোগ বিয়োগ যেটা করা যায় ভগ্নাংশের। এটা রুটটা দিলাম, 4 লসগু হচ্ছে দেখো, তাহলে 9-একে 9, 4-একে 4, 9-একে 9, আর 4×4 16 হবে, এটা কিছু নামের নিচে 1 আছে, তাহলে 4 দ্বিগুণ 4×4 16, 16-9 25, তাহলে 25 হচ্ছে তোমার 25/4 একক, √, 25/1, তার মানে 25-এর বর্গমূল কত 5, আর 4-এর বর্গমূল কত 2, 5/2 একক হবে। 5/2 মানে 5কে 2 দিয়ে ভাগ, মানে 2.5 হবে, তাহলে 2.5 মানে কত 2.5, তাহলে 2.5 একক উত্তর। ঠিক আছে, একটা হলো। আচ্ছা, 2-এর দাগের আর একটা আমরা করছি, একই অঙ্ক তোমরা করতে পারবে নিজেরা। 2-এর দাগের আমরা 5-এরটা করছি। ঠিক আছে, 5-এর অঙ্কটা দেখো দেওয়া আছে 1, -3, আর একটা বিন্দু দেওয়া আছে কত 8, 3। তো এই দুটোর মধ্যে দূরত্ব বার করতে বলেছে। এই দূরত্ব বার করা শিখে গেলে তোমরা পরবর্তীকালে যে অঙ্কগুলো আছে সেগুলো মানে এই সূত্রে অ্যাপ্লাই করে অঙ্কগুলো হয়ে যাবে। তো এটা কি করবো না, দূরত্ব সমান হবে কত, দূরত্ব সমান লিখবে √, যে দিক থেকে শুরু করবে, যদি এই দিক থেকে শুরু করে তাহলে 1 - 8, x1 - x2, 1 - 8 তার হোল স্কোয়ার, প্লাস এটা থেকে বিয়োগ করতে হবে, তাহলে 3 -3 মাইনাস কত 3 হবে। এটা প্রথমটা হলো 1 - 8, এটা x1 থেকে x2 বিয়োগ করছি, তাহলে সেই সিমিলার বজায় রাখতে হবে, সিমিলার ধারাটা। এদিক থেকে যদি বিয়োগ করি তাহলে এটাও এদিক থেকে বিয়োগ করবো, -3 আর মাইনাস কত এই 3টা -3, বুঝতে পারলে, তার হোল স্কোয়ার। এইবার এটাকে আমরা কমপ্লিট করবো, তাহলে 1 থেকে 8 বিয়োগ করে কত হয়, 1 - 8 -7 হবে। দুটো চিহ্ন বিয়োগের ক্ষেত্রে যদি দুটো চিহ্ন আলাদা হয় তাহলে বড়টা চিহ্ন হবে এবং দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হবে, তাহলে -7 হোল স্কোয়ার হলো। এটা -3 দুটো চিহ্ন একই আছে, দুটো চিহ্ন একই থাকলে যোগ হয়, আর চিহ্ন যা আছে তাই থাকে, -6 তার হোল স্কোয়ার হবে, এত একক। এইবার এটা কত হচ্ছে, 7-এর বর্গ কত, 7 × 7 = 49, প্লাস 49 হবে, এটাও +36 হবে, এত একক। এর দুটো যোগ করে দাও, 49 + 36 কত হবে, 6 আর 9 15, 5 তাহলে 1, মানে 8 হলো, এটা 3 × 4 = 8, মানে √85 একক, √85 একক, এটা অ্যান্সার হবে। তাহলে 2-এর থেকে দুটো করে দিলাম। এরপরে যে অঙ্কগুলো আছে দেখো, এগুলো তোমরা নিজেরা করবে, আমি একটু গাইড করে দিচ্ছি। 3-এরটা বলেছে প্রমাণ করি -2, -11 বিন্দুটি এত বিন্দু থেকে সমদূরবর্তী। কীভাবে করবে এটা, এই বিন্দুটা এই দুটো থেকে সমদূরবর্তী, তাহলে 3টে বিন্দুকে ধরে নেবে প্রথমে। ঠিক আছে, 3-এর অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 3-এর দাগের বলেছে, তাহলে ধরি বিন্দু 3টি, তিনটি বিন্দু দিয়েছে, এ কমা, প্রথমে লিখছি আমরা এ কমা এ সঙ্গে এই বিন্দুটা বসাবো যেটা প্রথমে দেওয়া আছে কত, -2, -11। ঠিক আছে, বিটাকে নিচ্ছি কত, -3, 7, এটা দেওয়া আছে।
আর সিটা হচ্ছে, সিটা নিচ্ছি, কমা দিয়ে সি লিখবে, সিটা দেওয়া আছে 4,6, 4,6। তাহলে এই তিনটে বিন্দু দেওয়া আছে, বলা ছিল এবিসি দেওয়া ছিল না, শুধু তিনটে বিন্দু দেওয়া ছিল, বলা হচ্ছে যে এই বিন্দুটা এই দুটো বিন্দু থেকে সমদূরত্ব দেখাতে হবে। হ্যাঁ, সমদূরত্ব কিনা দেখাও, প্রমাণ করতে বলেছি, ঠিক আছে, প্রমাণ করো এই বিন্দুটা এই দুটো থেকে সমদূর। তাহলে এই দুটো ধরেছি, এবার প্রমাণ করতে হবে, লিখবে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে না এ এর থেকে বি এর দূরত্ব সমান এ থেকে সি এর দূরত্ব। তার মানে আমরা আগে বলেছিলাম যে দূরত্ব বললে কেমন লিখবো, এ বি লিখে তার মাথায় দাগ দেবো এ বি, তাহলে এ বি সমান এসি, এটা প্রমাণ করতে হবে, লিখে দেবে যে প্রমাণ করতে হবে এ বি সমান এসি। এইবার আমরা একে একে বার করবো, এ বি সমান বার করে একটু শিখে গেছি। হ্যাঁ, এ বি সমান কী হবে না ওই সূত্রে অ্যাপ্লাই করবে, এ বি তাহলে -2, তার থেকে বিয়োগ হবে -3 বিয়োগ হবে, তাহলে -2 মাইনাস +3 হয়ে যাবে, এটা তার হোল স্কোয়ার, প্লাস -11 থেকে বিয়োগ হবে শুধু 7, তাহলে -7 হবে, এটা -7 হোল স্কোয়ার, এটা কত হচ্ছে তাহলে -2 + 3 কত হয় 1 হবে, +1 তাহলে 1 স্কোয়ার, এটা -11 -7 কত হবে -18 হবে, -18 তার হোল স্কোয়ার, বুঝতে পারলে। তাহলে 1-এর বড় কত 1, আর -18 বড় কত 18, 324, 324 মাইনাস বর্গ প্লাস হলো, তাহলে কত হচ্ছে না √325 হবে, এটা এ বি হলো। এবার এসিটা বার করবো, এসিটা দেখি কী হচ্ছে, এসি সমান কত হবে √, দেখো এ থেকে সি বিয়োগ মানে -2 থেকে 4 বিয়োগ, তাহলে -2 -4 তার হোল স্কোয়ার, প্লাস -11 থেকে 6 বিয়োগ, তাহলে -11 -6 হবে তার হোল স্কোয়ার, কত আসছে দেখো -2 -4 দুটো চিহ্ন একই আছে, যোগ হবে -6 তার হোল স্কোয়ার, এটা -11 -6 কত হবে -17 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে 6 36 আর 17 289, মুখস্থ করে বর্গের নাম তাহলে মুখস্থ রাখবে 25 পর্যন্ত, 17 289, এবারে যোগ করে দাও 15 9 6 15 5 তাহলে 1 8 9 আর 3 12 2 হাতে রইল 1 2 আর 3 325, তাহলে √325 আসছে, দুটোতেই আসছে, এ বি সমান এসি, তাহলে প্রমাণিত লিখে দিলে, অতএব এ বি সমান এসি প্রমাণিত, অতএব এ বি সমান এসি, মাথায় দাগ দেবে এরকম প্রমাণিত, ঠিক আছে। তো এটা হলো, এর পরের অঙ্কটা দেখো 4-এর দাগের, বলছে কি 4-এর দাগে বলা আছে যে হিসাব করে দেখি এই তিনটে বিন্দু দিয়ে আছে 7,9 3, -7 এবং -3,3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, সমকোণী ত্রিভুজ। এইভাবে তোমাকে একটা অ্যাপ্লিকেশন দেবে যে সমকোণী ত্রিভুজ বা চতুর্ভুজ বা বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, এগুলো সব পরে অঙ্কগুলো আছে দেখবে। তো আমাকে এখানে জানতে হবে যে সমকোণী ত্রিভুজ কাকে বলে সমকোণী ত্রিভুজ, একটা ধর্মকে জানতে হবে এখানে। সমকোণী ত্রিভুজের কি হয় না অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়, বা একটা ত্রিভুজের 3টে বাহু থাকে, তেমনি সমকোণী ত্রিভুজেও 3টে বাহু থাকবে, তার মধ্যে বলেছে দুটো বাহুর বর্গের সমষ্টি অপর একটা বাহুর বর্গের সমষ্টি সমান হয়। হ্যাঁ, দুটো বাহুর বর্গের সমষ্টি যদি অপর একটি বাহুর বর্গের সঙ্গে সমান হয় তাহলে সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে, বুঝতে পারলে। আবার বলছি, এটা ছবিটা কাজ যদি বলি আমরা একটা ত্রিভুজ আঁকি, ধরো এরকম একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এটা ভাবছি, তাহলে এটা সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে কত, এই কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা ভূমি বলে, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে, যদি এভাবে থাকে এই কোণটা সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ কাকে বলে না সমকোণের উল্টো দিকের বাহুটাকে বলে অতিভুজ। তো এখানে একটা সমকোণী ত্রিভুজ হতে গেলে তার শর্ত হচ্ছে কি না অতিভুজের স্কোয়ার, মানে যদি এটা নাম দিই এবিসি নাম দিলাম, তাহলে কি হবে এসি স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার সমান হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। উল্টো দিক থেকে লিখতে পারি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার, বা বলতে পারি দুটো বাহুর বর্গের সমষ্টি সমান অপর বাহুটা বর্গের সঙ্গে সমান হবে। তাহলে এখানে 4 দাগের অঙ্কটা আমরা 3টে বিন্দু দেওয়া আছে, দেখো 4 কী কী দেওয়া আছে না, ধরি তাহলে বিন্দু লিখবে, ধরি বিন্দু তিনটি আগের মতোই একটা করলাম, এইভাবে ধরবে বিন্দু 3টি দিয়ে এ লিখে একটা বিন্দু লিখবে কত দিয়ে 7,9, তারপরে বি লিখলে বি দিয়ে কত 3, -7, আর সি দিয়ে আছে -3,3, এই 3টে বিন্দু লিখলাম। এইবার 3টে বাহু, তুমি ত্রিভুজের 3টে বাহু হয় এ বি বি সি সি এ, হ্যাঁ এই ত্রিভুজটার নাম দিয়েছি, এখানে কি আসছে দেখছি আমরা এবি কত হবে, তাহলে এবি সমান হবে √, যেমন বার করছিল বার করবে 7 - 3 তার হোল স্কোয়ার, এদিক থেকে করছি, প্লাস কত হবে 9 - -7, এখানে -7 তাহলে +7 হয়ে যাবে, 9 + 7 তার হোল স্কোয়ার,
কত হচ্ছে 7 থেকে 3 বিয়োগ করলে 4 হবে, 4 স্কোয়ার প্লাস 9 এর সাথে কত 16, 16 স্কোয়ার, তাহলে 4 4 কত 16 আর 16 16 256, তাহলে 256 সঙ্গে 16 যোগ করে দাও, কত হবে 6 6 12 তাহলে 1, 5 থেকে 6 1 7 72, 272 হচ্ছে, 272 হলো। এইবার এ বিসি বার করছি, বিসি কত হবে, বিসি মানে 82 থেকে দেখো, বি থেকে মানে বিটা কত আছে 3 -7, এটা -3,3, তাহলে এদিক থেকে যদি করি তাহলে 3 -3, তাহলে +3 হয়ে যাবে, 3 + 3 তার হোল স্কোয়ার, প্লাস -7 থেকে 3 বিয়োগ, তাহলে -7 -3 হবে তার হোল স্কোয়ার, বুঝতে পারছো। এইবার এটা ক্যালকুলেশন করো, 3 আর 3 কত হয় 6, 6 স্কোয়ার প্লাস -7 -3 কত হবে -10, -10 এর হোল স্কোয়ার, তাহলে 6 6 কত হচ্ছে 36, আর -10 বর্গ হচ্ছে 100, তাহলে 36 + 100 কত হবে 136, √136 হলো। বিসি হলো একটা, আরেকটা বাহু বাকি আছে এবি বিসি, এবার সি এর বা এসি যে কোনো একটা লিখবো, তাহলে এসি সমান কি করব √, এসি মানে কি কি বিন্দু দেওয়া আছে আমরা তারপর দেখে নিচ্ছি, এখানে বিন্দু দেওয়া আছে, এ বিন্দুটা বলেছিলাম 7,9, হ্যাঁ এখানে আবার পাতা যেহেতু উল্টেছে এখানে লিখে নিচ্ছি 7,9, এর হচ্ছে এ বিন্দুটা, আর সি বিন্দুটা আছে -3,3, তাহলে এটা সি বিন্দু, তাহলে এসি দূরত্বটা কত হবে না 7 -3, তার মানে 7 + 3 হয়ে যাবে, 7 + 3 তার হোল স্কোয়ার, প্লাস এখানে যে 9 -3, 9 - 3 তার হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে দেখো 7 আর 3 কত 10, 10 এর হোল স্কোয়ার, প্লাস 9 থেকে 3 কত 6, 6 এর হোল স্কোয়ার, তাহলে হচ্ছে তোমার কত 10 10 100, 100 প্লাস 6 6 36, 100, তাহলে যোগ করে কত হবে 136, √136, তাহলে এসি এবি বিসি এগুলো পেলাম, দুটো পেয়েছি দেখো, দুটো পেয়েছি √136 আর একটা পেয়েছি √272, তাহলে আমরা এটা পাশে ক্যালকুলেশন করে দেখে নিতে পারো যে 100 √136 এর বর্গ করলে কত হবে, এর বর্গ করলে কি হবে রুটটা উঠে যাবে, রুটটা উঠে গেলে 136 হবে, আরেকটা ছিল 1/√136, তারও বর্গ এটা 136 হবে, তাহলে দুটো 136 যোগ করলে কত হবে, হ্যাঁ 272 হবে, আর একটা বাহু আছে √, বেরিয়েছে 272 বেরিয়েছে, তার হোল স্কোয়ার কত হবে 272, তাহলে একটা বাহুর বর্গ অপর দুটো বাহুর বর্গের সমষ্টি সমান হচ্ছে, তাহলে এটা এইভাবে লিখবে, এখানে এরকম লিখবে এসি স্কোয়ার প্লাস যে দুটো 136 বেরিয়েছে সেগুলো আগে লিখবে, এসি আর কি বেরিয়েছে বিসি, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কত হচ্ছে, তাহলে √, এইভাবে লিখবে যে অঙ্কটা করছে 136 এর হোল স্কোয়ার প্লাস √136 তার হোল স্কোয়ার সমান, এখানে বা দেবে, বা লিখে এখানে এসি স্কোয়ার আবার লিখবে, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান, এটা কত হবে 136 প্লাস 136, রুট উঠে যাচ্ছে, রুটের বড় করলে রুট উঠে যাবে, বা আবার বা দিকে লিখবে এসি স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার সমান কত হচ্ছে 272, এদের যোগ করে 272 হচ্ছে, 272টা কার বর্গ, 272 মানে হচ্ছে √272 তার বর্গ, বুঝলে, √272 তার বর্গ, যেমন 3 কার বর্গ, 3 হচ্ছে √3 বর্গ, হ্যাঁ 4 কার বর্গ √4 বর্গ। এইবার আমরা কি করব, এই লাস্ট লাইন লিখছি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কত হবে, এটা ভেতরটা কি, এটা মানে হচ্ছে বেরিয়েছিল এবি, প্রথমে বেরিয়েছিল এবি, তাহলে এবি স্কোয়ার হয়ে গেল, তাহলে দুটো রাশির দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান হচ্ছে, তাহলে ছবিটা কেমন হবে, ছবিটা যদি আঁকতে বলে তাহলে ছবিটা আগে একটা গেছিলাম, ওটা এমনি বোঝাবার জন্য গেছিলাম, এখানে অতিভুজ হচ্ছে এবি, তাহলে এখানে এ দেবে, এখানে বি দেবে, আর এখানে সি দেবে, বুঝতে পারলে, তাহলে এটা সমকোণ, এটা অতিভুজ, অনেক সময় বলে অতিভুজটা কত, তাহলে অতিভুজটা √272 হবে। তো এখানে এই 4 পর্যন্ত করলাম, এরপরে 5-এর অঙ্কটা দেখো, কিছু অঙ্ক আমরা বলে দিচ্ছি এখানে। 5-এর অঙ্কটা কী হবে না, প্রমাণ করি উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, দুটো অঙ্ক দিয়েছে উভয় ক্ষেত্রে, ওই জন্য বলেছে। তাহলে আমরা কি করবো, এখানে একটা শুধু বলে দিচ্ছি, তোমরা নিজেরা করবে, এখানে ধরি বিন্দু তিনটি এ এটা ধরবে, বি এটা, সি এটা, এইবার সমদ্বিবাহু বলেছে, সমদ্বিবাহু কাকে বলে না, যে ত্রিভুজের দুটো বাহু সমান, দুটো বাহু দৈর্ঘ্য সমান তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এইখানে এ বি, এটা যদি এ এটা বি এটা সি ধরি, তাহলে এ বি বার করবে, বিসি বার করবে, আর সি এ বার করবে, দেখবে দুটো সমান আসবে, যেহেতু সমান আসছে লিখবে যে যেহেতু এটার সঙ্গে এটা সমান, অতএব এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা একই করবে। 6 দেখো প্রমাণ করি এ বি সি তিনটে বিন্দু উল্লেখ করা আছে, তিনটে বিন্দু একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে
সমকোণী একটু আগে শিখলাম, আর সমদ্বিবাহু শিখলাম। সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান হবে, আর সমকোণী মানে একটা কোণ সমকোণ হবে, অর্থাৎ দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান হবে। এখানে কোণ দিয়ে নয়, এখানে বাহু দিয়ে করতে হবে। দুটো বাহুর বর্গের সমষ্টি আর একটা বাহু বর্গের সঙ্গে সমান হবে। তাহলে এটা কি করব না, এই তিনটে বিন্দু আমার দেওয়া আছে এবিসি, তাহলে এ বি বিসি এবং সি বার করব, দিয়ে দেখবে দুটো বাহু সমান আসছে। দুটো বাহু সমান আসবে এবং দুটো বাহুর বর্গের সমষ্টি আর একটা বাহুর বর্গের সঙ্গে সমান হবে। এটা দেখিয়ে দেবে, দিয়ে দেখানোর পর লিখে দেবে অতএব ত্রিভুজ এই শীর্ষবিন্দু তিনটি, প্রদত্ত শীর্ষবিন্দু তিনটি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, তারপরে সাতের দাগে দেখো, সাতের দাগে বলেছি হিসাব করে দেখায় যে এই চারটে বিন্দু একটা বড় ক্ষেত্রে চারটি কোণী বিন্দু। বড় ক্ষেত্র বলতে কাকে বলে না, বড় ক্ষেত্রে আমাকে বুঝতে হবে বড় ক্ষেত্রে চারটে বাহু সমান হয়। এখানে একটা খেয়াল করে, বড় ক্ষেত্রে চারটে বাহু সমান, আবার রম্বসেরও চারটে বাহু সমান। তাহলে বড় ক্ষেত্র বলতে পার্টিকুলারলি বড় ক্ষেত্র হতে গেলে কী হতে হবে না, বড় ক্ষেত্রের সঙ্গে রম্বসের পার্থক্য কী না, বড় ক্ষেত্রের কর্ণ দুটো সবসময় সমান হয়, কিন্তু রম্বসের কর্ণ দুটো সবসময় সমান হয় না। তাহলে বড় ক্ষেত্র প্রমাণ করতে বলেছে, আমরা কী করবো, এখানে চারটে বিন্দু ধরে নেবো এ বি সি ডি। ঠিক আছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি ধরবে, দিয়ে এ বি বি সি সি ডি আর ডি এ বার করবে, দেখবে চারটে বাহু সমান হবে, সম্ভবত √5 আসবে। তো চারটে বাহু সমান হলো, এবার কর্ণ দুটো বার করবে। কোন কোন কীভাবে করবে তোমরা অঙ্কটা একটু বলে দিচ্ছি। এরকম একটা চতুর্ভুজ পাশে এঁকে নেবে রাপে, ঠিক আছে, রাফে একটা এঁকে নেবে যে এ বি সি ডি নাম দেবে পরপর, দিয়ে এ বিন্দু একটা বসাবে, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। তাই চারটে এ বি বাহু বার করবে, বি সি বাহু, সি ডি বাহু আর ডি এ বাহু, চারটে বাহু দেখবে সমান আসবে। এবার দুটো কর্ণ এসি কর্ণ আর বিডি কর্ণ, এই দুটো বার করবে, এই দুটো দেখবে সমান আসছে, হ্যাঁ √10 বা কিছু একটা আসছে। তো এই দুটো বাহু সমান মানে কর্ণ দুটো সমান এবং চারটে বাহু সমান, তাহলে অতএব এটি একটা বড় ক্ষেত্র হয়ে গেল, তাহলে প্রমাণ হয়ে যাবে। এই পর্যন্তই থাকলো এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করে দেখাবো। সকলকে অশেষ ধন্যবাদ।